হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। সকলে কেমন আছো? তো আজকেও তোমাদের সামনে একটা ম্যাথের ক্লাস নিয়ে চলে এসেছি। আর এই ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, কোনো সংখ্যার স্থানীয় মান আর আক্ষরিক মান আসলে কি? এটা অনেকে যেমন জানে, আবার তেমন কিন্তু অনেকের এই বেসিক নলেজটা নেই, মানে সে জানে না। তাই তাদের জন্য এই ক্লাসটা, যারা এই সম্পর্কে জানো না। তো ক্লাসটা শুরু করা যাক। স্থানীয় মান হলো সংখ্যাটা কোন জায়গাতে রয়েছে, অর্থাৎ তার প্লেস ভ্যালু। আর আক্ষরিক মান কি? আক্ষরিক মান হচ্ছে সেই সংখ্যাটা কত, মানে সেই সংখ্যাটার নিজস্ব যে মান, সংখ্যাটা নিজে, সেটা হলো তার আক্ষরিক মান। তো চলো আমি এবার একটা অঙ্ক করে তোমাদেরকে দেখাই। ধরো এখানে আমি লিখছি 327। এবার আমি যদি এখানে তোমাকে 2-এর প্লেস ভ্যালু জিজ্ঞাসা করি, তাহলে এটা কিন্তু হবে 2 দশক। মানে এটাকে একক দশকে আগে তুমি বিশ্লেষণ করো। একক, দশক, শতক। তাহলে কত হলো? 327। তাহলে তুমি দেখতে পাচ্ছ 2 কিন্তু এখানে দশকের ঘরে রয়েছে। আমি যদি জিজ্ঞাসা করি 7-এর প্লেস ভ্যালু কি বা স্থানীয় মান কি, তাহলে তুমি বলবে একক। 3-এর প্লেস ভ্যালু বা স্থানীয় মান যদি জিজ্ঞেস করি 3। আমরা অনেক সময় অনেক বড় অ্যামাউন্টের কিন্তু বলতে পারি না যেটা অ্যাকচুয়ালি কত। তাই এই ভুলটা আজকে থেকে আর কারোর হবে না। ধরো আমি এখানে লিখছি, অনেক বড় সড়ো একটা অ্যামাউন্ট লিখছি আমি, ঠিক আছে? তুমি কিন্তু সহজে এটা প্লেস ভ্যালুর সাহায্যে বলে দিতে পারবে। শতক, হাজার, 10,000, অযুত, লক্ষ, 10 লক্ষ। তাহলে ব্যাপারটা হচ্ছে এককের ঘরে সবসময় ডান দিক থেকে লিখবে। এককের ঘরে আমার 3 আছে, তারপর 0, তারপর আমার 5, তারপর 3। 10,000-এর ঘরে আমার পড়ছে 4, তারপর 1। এবার সহজে তুমি অ্যামাউন্টটা বলে দিতে পারবে। 1 লক্ষ 4, 10, 3, মানে এই যে হাজারের ঘরের যে দশকটা রয়েছে 4, 10, 3, 1,43,503। এই হচ্ছে আমাদের অ্যামাউন্ট। তো তাহলে কোনো সংখ্যার প্লেস ভ্যালুটা তুমি কি সেটা সহজেই বুঝতে পারলে। সংখ্যার প্লেস ভ্যালু মানে হলো সংখ্যাটা কোন জায়গাটায় বসে রয়েছে, এইটা হলো সেই সংখ্যাটার প্লেস ভ্যালু। আর সংখ্যাটার আক্ষরিক মান বা ফেস ভ্যালু কি? সংখ্যাটা স্বয়ং নিজে। তোমাকে যদি আমি এখানে 4-এর প্লেস ভ্যালু জিজ্ঞেস করি, 4 কিন্তু অযুতের ঘরে বা 10,000-এর ঘরে বসে রয়েছে। কিন্তু একইভাবে যদি আমি 4-এর আক্ষরিক মানটা জিজ্ঞেস করি, তখন কিন্তু 4 স্বয়ং নিজে। তাহলে চলো তোমাদের আরও একটা ম্যাথ করে দেওয়া যাক। 7, 8, 9, 1, 0, 0, 3। এবার সিম্পলি তুমি কি করবে? একক দশকে সাজিয়ে ফেলো। একক, দশক, শতক, হাজার, 10,000। 10,000টা অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলায় অযুত বলে জানতাম, দহা বলে লিখে দিলাম শর্টে, ঠিক আছে? লক্ষ, 10 লক্ষ, কোটি, ইভেন 10 কোটি। তাহলে এবার আমি যদি সাজাই, সেই সবসময় ম্যাথ ডান দিক থেকে, অঙ্ক ডান দিক থেকে, তাহলে আমি প্রথমে কী লিখবো? এখানে 3, তারপর 0, তারপর আরও একটা 0, তারপর 1, তারপর 9, 8, 7। তাহলে আমার কত হলো? 78,91,003। তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়ালো? 78,91,003। এই অ্যামাউন্টটা যদি হঠাৎ করে আমাদেরকে কেউ জিজ্ঞেস করে, আমরা অনেকেই কিন্তু বলতে পারবো না টাকাটা কত বা অ্যামাউন্টটা কত, হয়তো এরকম। তো সেক্ষেত্রে কিন্তু খুব সহজে এই প্লেস ভ্যালুর সাহায্যে আমরা এটা বলে দিতে পারবো। এবার হ্যাঁ, তুমি বলবে যে হঠাৎ করে আমি খাতা পেন কোথায় পাবো? না, সবসময় এটা করতে খাতা পেন লাগবে না। তুমি বাড়িতে ইউজ পরিমাণে প্র্যাকটিস করতে করতে একটা সময় এই ব্যাপারটা কিন্তু তোমার প্রতস্থ হয়ে যাবে। এই হচ্ছে কোনো সংখ্যার স্থানীয় মান বা প্লেস ভ্যালু যাকে বলে। আর আক্ষরিক মানটা তো বলে দিলাম। তাহলে সংখ্যাটা যে জায়গাতে বসে আছে সেইটা হলো তার প্লেস ভ্যালু, আর সংখ্যাটা স্বয়ং হলো তার ফেস ভ্যালু বা আক্ষরিক মান। তাহলে আমি আরও একটা করে দিই তোমাদেরকে। এবার একটা অ্যামাউন্ট করছি, তোমরা নিজেরা আমার সাথে চেষ্টা করো, দেখবে খুব সহজে অঙ্কটা তোমরাও নামিয়ে ফেলতে পারবে। তাহলে আমি কী লিখবো? একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ, 10 লক্ষ, ব্লার হয়ে যাচ্ছে, কোটি, 10 কোটি। আমি ডান সাইড থেকে আবার লিখবো। তাহলে আমার এককের ঘরে রয়েছে 6, তারপর 5, 0, 0, 1, 9, 8, 7। তাহলে কত হচ্ছে? 7,89,লক্ষ,
10,056 কত হলো? 7,89,10,056। তোমরাও কিন্তু ঠিক ইজিলি এই জিনিসগুলো বলতে পারবে। আমি একটা সময় অনেক বড় হয়ে অনেক উঁচু ক্লাসে পড়ে কিন্তু আমি এই অ্যামাউন্ট সহজে বলতে পারতাম না, নিজের ভীষণ খারাপ লাগতো। তো যখন আমি এই স্থানীয় ভ্যালু বা প্লেস ভ্যালু এই ব্যাপারটাকে জানার চেষ্টা করেছি নিজে থেকে, তখন থেকে কিন্তু এই জিনিসটা আমার ঠোঁটস্থ হয়ে গেছে। সবসময় মনে রাখবে, কোনো কিছু, কোনো পড়াশোনা বলো বা কোনো কিছু করার জন্য নিজের আগ্রহটা মাস্ট। তুমি কি পারো, কি শেখোনি, কি পারছো না, সেটা বড় কথা না। তুমি শিখতে চাইছো কি না, সেটাই তোমার ফিউচারের ব্যাপার, মানে ফিউচারকে সিলেক্ট করবে। কোনো জিনিস তোমার শেখারই আগ্রহই নেই, তুমি পারলেও সেই জিনিসটা একটা সময় পরে এসে ভুলে যাবে। আর যে জিনিসটা তোমার শেখার তীব্র আগ্রহ আছে, তুমি তার কিচ্ছু জানো না, নারী নক্ষত্র কিচ্ছু নয়, বাট তোমার শেখার আগ্রহ আছে, তুমি একটা সময় ওই জিনিসটাকে ডিপেন্ড করে অনেক উঁচু জায়গায় চলে যেতে পারবে। তাই দিন রাত এক করে পরিশ্রম করো, শরীরের খেয়াল রেখো, আর মন দিয়ে নিজের পড়াশোনা করো। যে কোনো কাজ যেটা করছো সেটা মন দিয়ে করো। তবে হ্যাঁ, একটা মানুষ হিসেবে প্রত্যেকের সব কিছুই কম বেশি জেনে রাখা উচিত, আমাদের সেটা কাজে আসে। তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটা এখানে শেষ করব। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলে প্রচুর মোটিভেশনাল ভিডিও দেওয়া আছে। তোমাদের যাদের জীবন ডিমোটিভেটেড দিকে যাচ্ছ তোমরা, তারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। এপিজে আব্দুল কালাম স্যারের প্রচুর বাণী নিয়ে ভিডিও করা আছে, এছাড়াও আরও অনেক কন্টেন্ট আছে, তোমরা কিন্তু সেগুলো দেখতে পারো, ভীষণ ভীষণ উপকারে আসবে। আর একটা জিনিস, আমার সাথে থাকো, আমি কিছুদিনের মধ্যেই খুব ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব, বাট তোমাদের সাপোর্টটা আমার শুধু চাই। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।